আসসালামু আলাইকুম সবাইকে হেলেন কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে তালের পাকন পিঠা। অনেকে এটাকে তালের পোয়া পিঠা নামেও চিনে, যে নামে চিনে না কেন। এটা বানানো অনেক বেশি সহজ আর এটাতে শুধু কয়েকটা উপকরণে হাতে থাকে। আর এগুলো যে যে উপকরণগুলো ব্যবহার করে প্রায় অনেকগুলোই বাসায় থাকে, তো এক্সট্রা কোনো ঝামেলা ছাড়াই এই পিঠাটা অনেক ভালোভাবে রান্না করা যায়। যে পিঠাগুলো সহজে বানানো যায় আর এটা বানাতে যেরকম সহজ কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর এটার জন্য আমাদের মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আমাদের তালের রস। পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা বলে নিয়ে নিব হচ্ছে 200 গ্রাম পরিমাণের ময়দা, তারপর নিয়ে নিব হচ্ছে 200 গ্রাম আর চালের গুঁড়ো নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব হচ্ছে হাফ টিস্পুন পরিমাণের সোডা। আমি এখানে খাবার সোডা ইউজ করছি। তারপর দিয়ে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, তারপর ইউজ করব হচ্ছে চিনি। এখানে হচ্ছে 200 গ্রাম মতো চিনি ইউজ করছি। যে পরিমাণে আটা বা ময়দা নিবে সেই পরিমাণে চিনির পরিমাণ বা মিষ্টির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিবে। হচ্ছে আমি এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নেব সবগুলো একসাথে, হচ্ছে যে 3-4টা শুকনো উপকরণ ইউজ করছি ওইগুলোকে ভালো করে একটার সাথে একটা মিক্স করে নেব। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে 2টা ডিম। যদি আপনার আটা বা ময়দার পরিমাণটা বেশি থাকে তাহলে ডিমের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এটা হচ্ছে আমার তালের রস। আমি এখানে 2 প্রকারের তালের পিঠা বানিয়েছি, তো যার কারণে হচ্ছে এই পিঠাটা বানানোর জন্য যে তালের রসটা রাখছে ওটা। আর এই রসটা আমি কম কম করে হচ্ছে আমার যে শুকনো আটা আর চালের গুঁড়োর একটা মিশ্রণ রেখেছি ওইখানে কম কম করে দিয়ে দেবো, দিয়ে হচ্ছে একটা হ্যান্ড বিটারের সাহায্যে মিক্স করে দিব। আর সব তালের রস একসাথে দিব না, এগুলো কম কম দিয়ে হচ্ছে ভালো করে মিক্স করব, কারণ এটা যদি সব একসাথে দিয়ে দিই তাহলে যে পারফেক্ট ব্যাটারটা আছে ওটা রেডি করা সম্ভব নয়। আমি এখানে প্রায় 2-3 বার করে আস্তে আস্তে করে হচ্ছে এই একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি আটাগুলো যে ব্যাটারটা আছে ওটাই রেডি করতেছিলাম। আর এই মিশ্রণটা আমি বানানোর জন্য অনেকক্ষণ সময় নিয়েছি, কারণ হচ্ছে এটা যদি আমি একদম একসাথে দিয়ে দিই তাহলে যে পারফেক্ট যে ব্যাটারটা আছে ওটা হবে না আর নাস্তাগুলোও ফুলবে না, হচ্ছে যে পিঠাগুলো বানাবো ওইগুলো সহজে ফুলবে না। এইভাবে করে যখন একদম ব্যাটারটা পারফেক্টলি হচ্ছে এখানে আর কোনো পরিমাণ কোনো তালের রস ব্যবহার করার প্রয়োজন পড়বে না, তখন হচ্ছে আমি এই ব্যাটারটা পারফেক্টলি হচ্ছে বিট করব। আপনারা চাইলে হচ্ছে কাঁটা চামচ বা কোনো বড় স্পুনের সাহায্যেও কিন্তু এই ব্যাটারটা রেডি করতে পারবেন। আমি এখানে জাস্ট একটা হ্যান্ড উইচ দিয়ে হচ্ছে ব্যাটারটা রেডি করতেছি। আর ব্যাটারটা হচ্ছে হালকা আস্তে আস্তে করে পুরোটা মিক্স করতে হবে, কারণ এটা হচ্ছে একটা পারফেক্ট ব্যাটারই হচ্ছে এই নাস্তার জন্য মেইন একটা জিনিস। তো আমার এই ব্যাটারটা হচ্ছে ফুল এখন রেডি হয়ে গিয়েছে। প্রায় 10 মিনিট হচ্ছে মিক্স করার পর এই ব্যাটারটা এইভাবে রেডি হয়ে যাবে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে নারকেল। যে যার পছন্দ অনুযায়ী নারকেলটা ইউজ করতে পারবে। কেউ যদি চায় নারকেলটা স্কিপ করবে তারা চাইলে নারকেলটা স্কিপ করতে পারে। তো আমি নারকেল দেওয়ার পর এগুলো আর কিছুক্ষণ মিক্স করে নেব, যাতে নারকেলগুলো ব্যাটারের প্রতিটা জায়গায় চলে যায়। আর এটা আর কিছুক্ষণ ভালো করে আমি মিক্স করে নেওয়ার পর রেস্টে রেখে দিব হচ্ছে 2 ঘন্টার জন্য। যেহেতু আমি এখানে খাবার সোডা ইউজ করছি তাই এটা আমি রেস্টে রাখবো। আর রেস্টে রাখার পর দেখবো যে হচ্ছে এটা যখন নিব তখন দেখবেন এভাবে ব্যাটারটা ফুলে যাবে, ফুলে প্রায় ব্যাটারটা দ্বিগুণ হয়ে যাবে। তারপর আমি একটা স্পুনের সাহায্যে আবার ভালো করে হচ্ছে ব্যাটারগুলোকে মিক্স করে নিব। আর ব্যাটারগুলো হচ্ছে এই পর্যায়ে হচ্ছে আমি রেডি, নাস্তা বানানোর জন্য পুরো রেডি। নাস্তার জন্য হচ্ছে আমি এইভাবে একটা কড়াই নিয়েছি। কড়াই নেওয়ার পর এখানে প্রায় আমি 500 গ্রাম মতো সয়াবিন তেল ইউজ করছি। এটা হচ্ছে পুরোটা পিঠাটা হচ্ছে পুরোটা একটু ডুবো তেলে বানাতে হবে, যার কারণে তেলের পরিমাণটা একটু বেশি দিবেন। আমি এই নাস্তাটা রেডি করার জন্য 2টাই ট্রিক্স বলে দেবো আপনাদেরকে, যে যার থেকে যে ট্রিক্সটা সহজ লাগে তারা সেভাবে করবে। তো প্রথমে আমি এখানে একটা ছোট ঢাকনা বা হচ্ছে ছোট একটা স্টিলের প্লেট ঢাকনা এই এরকম একটা সাইজের হচ্ছে আমি এখানে প্রথমে তেলে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ওই নাস্তাটা একটা স্পুনের সাহায্যে ওই প্লেটটাতে হচ্ছে আমি নাস্তাটা দিয়েছি। এইটা দেওয়ার ফলে হচ্ছে নাস্তাটা একদম পারফেক্টলি গোল হবে। তারপর হচ্ছে নাস্তাটা এইভাবে হচ্ছে ফুলে যখন উপরে চলে আসবে তখন আমি আলতোভাবে উল্টিয়ে দিব নাস্তাটা। এই যে হচ্ছে এই যে ছোট প্লেটটা ইউজ করছি স্টিলের, ওটা দেওয়ার ফলে হচ্ছে আপনার নাস্তাটা গোল থাকবে, যার কারণে পুরো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যাবে নাস্তাটা। ছোট স্টিলের ঢাকনা হচ্ছে ছোট টিফিন ক্যারি বলেন যে কোনো কিছু একটা স্টিলের ঢাকনা যেটা আছে ওটা দিয়ে হচ্ছে এই নাস্তাটা বানানো যায়। ইউজ করার ফলে হচ্ছে নাস্তাটা পুরোটা একটা গোল শেপের থাকে। আমার নাস্তাটা দেখেন একদম ফুলে উঠেছে। আর এখানে নারকেল ইউজ করার কারণে হচ্ছে নাস্তাটা একটু ফুলতে দেরি হয়, কিন্তু হচ্ছে এটা একদম ইউজ করলে হচ্ছে এটার ভিতরে আরেকটা একটা অন্য ফ্লেভার আসে, একটু মজা বেশি হয়। আপনারা চাইলে কেউ নারকেল যদি পছন্দ না হয় তারা নারকেলটা স্কিপ করতে পারবেন।
আমি এইভাবে দুইটাই নাস্তা আপনাদেরকে এই যে স্টিলের ঢাকনা রয়েছে ওটার সাহায্যে রেডি করা দেখিয়ে দিয়েছি। তারপর স্টিলের ঢাকনা দিয়ে যদি আপনারা কেউ না পারেন তাহলে একটা উপায় রয়েছে বা একটা এটা কিন্তু একদম পারফেক্টলি গোল হবে না, তারপর আমি না এটা দেখে দিয়েছি। এটার জন্য আমি হচ্ছে এখানে একটা গোল হচ্ছে অন্য একটা উপায় নাস্তাটা বানানোর জন্য, মানে হচ্ছে এটা এটা এইভাবে দিলেও কিন্তু নাস্তাটা হয়, কিন্তু এটা একটু মানে হচ্ছে থেব্র হবে। তো আমি এটার জন্য প্রথমে একটা গোল স্পুনের সাহায্যে হচ্ছে আমি নাস্তাটা উপর থেকে দিয়ে দিয়েছি। তেলগুলো আগে থেকে ভালো করে গরম হতে হবে। তেল যদি ঠান্ডা থাকে মানে হচ্ছে একদম হাই হিটে তেলগুলোকে গরম করে নিতে হবে। যদি ঠান্ডা থাকে তাহলে এভাবে ফুলে উঠবে না। তেল গরম হয়ে গেলে নাস্তাগুলো হচ্ছে আমার তেলের মানে চুলার সাইজটা হচ্ছে মিডিয়াম লোতে রাখতে হবে যাতে হচ্ছে নাস্তাটা পুড়ে না যায়। তো আমি এভাবে করে আরও দুইটা বানিয়ে দেখিয়ে দিয়েছি। এইভাবে করে আমি আমার সব নাস্তা ভেজে নিয়েছি। তো এই তো রেডি হয়ে গেছে আমার সেই তালের পাকন পিঠা, পোয়া পিঠা বলে, কেউ এটাকে পাকন পিঠা বলে, যে যে নামে বলে না কেন, কিন্তু এটা দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছে। তো আজকের ভিডিও এতটুকু, ভালো লাগলে একটা লাইক দিবা। আমার হেলেন কিচেনে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে। সবাইকে আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ সবাইকে।